জানেন কি, স্বয়ং দেবাদিদেব মহাদেব কৈলাস ছেড়ে পৃথিবীতে এসেছেন শুধু এক শিশুকে দেখার জন্য। কিন্তু সেই শিশুর মা মহাদেবকে দরজার বাইরে থেকেই তাড়িয়ে দিচ্ছেন। কে সেই শিশু, আর কেনই বা মা যশোদা স্বয়ং মহাদেবকে চিনতে পারলেন না? গল্পের শুরু তখন যখন ভগবান বিষ্ণু মর্তে শ্রীকৃষ্ণ রূপে অবতার নিলেন। সারা বিশ্ব যখন নন্দলালের আগমনে উৎসবে মেতেছে, তখন কৈলাসে বসে মহাদেব কি আর স্থির থাকতে পারেন? তার আরাধ্য প্রভু এখন গোকুলে শিশু রূপে লীলা করছেন। মহাদেব ভাবলেন, আমি এক্ষুনি যাব আমার প্রভুকে দর্শন করতে। কিন্তু সমস্যা হলো, মহাদেবের যা রূপ, গায়ে ভস্ম, গলায় সাপ, হাতে ত্রিশূল, এই রূপে গেলে তো গোকুলবাসী ভয় পাবে। তাই তিনি ধরলেন এক সাধু বা জ্যোতিষীর ছদ্মবেশ। তিনি গোপীদের মাধ্যমে মা যশোদার কাছে খবর পাঠালেন যে একজন বড় ভবিষ্যৎ বক্তা এসেছেন, যিনি নন্দবাবার সন্তানের ভবিষ্যৎ বলতে পারেন। জটাধারী এক বাবাজির বেশে তিনি এসে দাঁড়ালেন নন্দবাবার দুয়ারে। সাধু বেশে মহাদেব ডাক দিলেন, অলোক নিরঞ্জন ভিক্ষাম দেহি মা। ডাক শুনে মা যশোদা বেরিয়ে এলেন, কিন্তু সাধুর দিকে তাকাতেই তিনি ভয়ে শিউরে উঠলেন। একই রূপ, বড় বড় জটা, গলায় জ্যান্ত সাপ ফনা তুলে আছে, হাতে চিমটা ও ত্রিশূল। যশোদা ভাবলেন, না না, আমার ছোট্ট গোপাল একে দেখলে ভয়ে মূর্ছা যাবে। তিনি দূর থেকেই বললেন, বাবা, আপনি এখান থেকেই দক্ষিণা নিয়ে বিদায় হন। আমার ছেলেকে দেখানোর সাহস আমার নেই, সে বড্ড ভয় পাবে। মহাদেব বললেন, তোমার ছেলে তো শেষনাগের শয্যায় শয়ন করে, সে কি সাপে ভয় পায়? কিন্তু যশোদা এই কথা বুঝতে না পেরে তাকে চলে যেতে বললেন। মহাদেব বললেন, মা, আমি বহু দূর থেকে এসেছি শুধু তোমার লালার ভাগ্য গণনা করতে। একবার শুধু তার মুখখানা দেখাও, আমি কিচ্ছু চাই না। কিন্তু যশোদা অনড়, তিনি কিছুতেই ওই জটাধারী সাধুকে ভেতরে ঢুকতে দিলেন না। মহাদেবও নাছোড় বান্ধা। মহাদেব দক্ষিণার বদলে শুধু কৃষ্ণকে দেখার জেদ ধরলেন এবং বললেন, দর্শন না পাওয়া পর্যন্ত তিনি ওখানেই বসে থাকবেন। আমি এই নন্দভবনের দুয়ারেই ধ্বনি জ্বালিয়ে বসে থাকব। তিনি চোখ বন্ধ করে ধ্যানে বসে মনে মনে কৃষ্ণকে ডাকতে লাগলেন, প্রভু, আমি এসেছি, তুমি কি দেখা দেবে না? মহাদেবের এই আকুতি কৃষ্ণের কাছে পৌঁছালো এবং হঠাৎ করেই দোলনায় শুয়ে থাকা শান্ত কৃষ্ণ চিৎকার করে কাঁদতে শুরু করলেন। কৃষ্ণ এত কাঁদছিলেন যে তার নীল শরীর লাল হয়ে যাচ্ছিল। গোপীরা পরামর্শ দিল যে, ও মা যশোদা, বাইরের ওই সাধুকে দিয়ে নজর নামানো যেতে পারে। যশোদা রাজি হলেন। গোপীরা মহাদেবকে ভেতরে যেতে বললেন। মহাদেব শর্ত দিলেন, পরের কাহিনী দেখার জন্য ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।